পিএসএল এর ইতিহাসে এমন ঘটনা আগে কখনো হয়নি। ড্রাফট বাতিল, সরাসরি নিলাম, আর তাতেই বদলে যাচ্ছে পুরো পাকিস্তান সুপার লিগের চেহারা। কবে হচ্ছে সেই বহুল আলোচিত নিলাম? কত কোটি রুপির লড়াইয়ে নামবেন তারকারা? কোন দলে কত বাজেট? কতজন বিদেশি খেলোয়াড়? আর কোন নিয়মে সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা? পিসিবির এই যুগান্তকারী সিদ্ধান্ত পিএসএলকে নিয়ে যাচ্ছে নতুন কোনো দিগন্তে। চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ, সংক্ষেপে পিএসএল, দেশটির সবচেয়ে জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট। আর সেই পিএসএলকে ঘিরেই এবার বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ড্রাফট পদ্ধতি বাতিল করে এবার প্রথমবারের মতো নিলাম বা অকশন পদ্ধতিতে খেলোয়াড় দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন পিএসএল এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী 11 ফেব্রুয়ারি। যদিও এখনও নিলামের ভ্যালু চূড়ান্ত করা হয়নি, তবে দিনক্ষণ নির্ধারণ হওয়াতেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। পিএসএল এর ইতিহাসে এই প্রথম ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতি চালু করা হচ্ছে। এর ফলে খেলোয়াড় বাছাইয়ে আসবে বড় পরিবর্তন। নিলামে দর নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে, যা স্থানীয় ক্রিকেটারদের আর্থিক দিক থেকে আরও লাভবান করবে বলে আশা করছে পিসিবি। পিসিবি জানিয়েছে, শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে 4 কোটি 20 লাখ রুপি। পরবর্তী ক্যাটাগরিগুলোতে ভিত্তিমূল্য যথাক্রমে 2 কোটি 20 লাখ, 1 কোটি 10 লাখ এবং 60 লাখ রুপি। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারকা ক্রিকেটারদের নিয়ে নিলামে বড় অঙ্কের দর হাঁকার লড়াই দেখা যাবে। নতুন মৌসুমে পিএসএল এর ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এবার লিগে যুক্ত হয়েছে হায়দ্রাবাদ ও সিয়ালকোট, এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। শর্ত অনুযায়ী প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে 1 জন করে খেলোয়াড় রিটেইন করা যাবে। যদিও এখনও খেলোয়াড়দের ক্যাটাগরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রতিটি দলে থাকবে 16 থেকে 20 জন খেলোয়াড়। এর মধ্যে 5 থেকে 7 জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে। সব খেলোয়াড়ের সঙ্গে করা হবে 2 বছরের চুক্তি, যা দলগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সহায়ক হবে। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম যুক্ত করা হয়েছে তরুণদের জন্য। প্রতিটি দলে অন্তত 1 জন 23 বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, যিনি আগে কখনো পিএসএল খেলেননি। এতে করে নতুন প্রতিভা তুলে আনার সুযোগ বাড়বে বলে মনে করছে পিসিবি। নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মূল বাজেট ধরা হয়েছে 45 কোটি রুপি। তবে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকায় এই বাজেট বাড়িয়ে 50 কোটি 50 লাখ রুপি পর্যন্ত নেওয়া যাবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন যুগান্তকারী। তিনি বলেন, অকশন মডেল পিএসএল এর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবে এবং লিগ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। সব মিলিয়ে 11 ফেব্রুয়ারির পিএসএল নিলাম শুধু খেলোয়াড় কেনাবেচা নয়, এটি হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।